জীবনে কিছু ঘটনা থাকে দেখবেন চাইলেও ভোলা যায় না, সেরকম একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। শীতে যখন লাল লাল টমেটো উঠে, এই লাল টমেটো দিয়ে আমি মুরগিটা ভুনা করি। আমার পরিবারের এটা খুব বেশি পছন্দ। তো আমি আগের বাসায় যখন ছিলাম, আমার একটা রুম সাবলেট দেওয়া ছিল। ওই সাবলেটে হাজব্যান্ড ওয়াইফ ছিল, দুইটা মেয়ে ছিল তাদের। তো এই ভাইয়াটার আমার এই রান্নাটা খুব বেশি পছন্দ ছিল। তারা যে কিছু রান্না করলে আমার সাথে শেয়ার করতো, আমি কিছু রান্না করলে তাদের সাথে শেয়ার করতাম, সেভাবে জানা আর কি। তো আমার আম্মু যখন মারা যায়, হঠাৎ করে ভাইয়াটা অসুস্থ হয়। তারপর জানতে পারলাম তার একটা কিডনি ছিল, একটা কিডনিও ড্যামেজ হয়ে গেছে। ডায়ালিসিস দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরে তারা বাসা ছেড়ে গ্রামে চলে যায়, খরচ চালাতে পারে না সেই জন্য। 24 সালে রমজানে প্রায় 15-20 দিন আগে ঢাকায় আসবে ডায়ালিসিস করানোর জন্য, সেরকম কোনো বাসা নেই, তাই আমার বাসায় আবার উঠে। আমি জানি সে আমার এই মুরগি রান্নাটা খুব বেশি পছন্দ করে, তারপরে আমি এই মুরগিটা তাকে ভুনা করে দেই। অবাক করা ঘটনা হলো, সেই দিন সে পেট ভরে মুরগি দিয়ে প্রায় 2 প্লেটের মতো ভাত খেয়েছিল। সেই দিন রাতে ওই ভাইয়া খুব অসুস্থ হয়ে যায়। তারপরে ওই অবস্থায় পরের দিন সকালবেলা তারা গ্রামের বাড়িতে চলে যায়। তারপরে প্রথম রোজার দিন, মানে 15 দিন পরে প্রথম রোজার দিন আমার কাছে খবর আসে যে ভাইয়াটা মারা যায়। কিন্তু ওই ভাবি এখনো বলে যে, ভাবি আপনার তরকারিটা দিয়ে আমার হাজবেন্ড লাস্ট ভাত খেয়েছিল। সে নিজেও বাড়িতে যেয়ে ওইভাবে তাকে রান্না করে দিয়েছিল, কিন্তু সে খেতে পারে নাই। হয়তোবা আমার এই রান্নাটা তার রুচিতে ছিল। আজ পর্যন্ত আমি যতবার এই মুরগিটা রান্না করি এইভাবে, ততবার সেই ভাইয়াটার কথা মনে পড়ে। সবাই দোয়া করে দিবেন সে যেন জান্নাতি হন।